আজকে রান্না হচ্ছে, রাইস বসিয়েছি এখানে প্রেসারে। এখানে বসায় দিব ডাল নিয়েছি, মিক্সড ডাল, মটরের ডাল, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল। এটা চাল কুমড়ো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে বানাবো। আর মিষ্টি কুমড়ো, পুঁই শাক, কাঁঠালের বীজ, আলু দিয়ে একটা মিক্স সবজি করব। পনিরের পকোড়া বানাবো। আর একটা পুঁই শাক পাতা দিয়ে একটা পকোড়া বানাবো। আজকের মেনু ভেজ, শ্রাবণ মাস, সেই জন্যে এই তিনটে আর একটা আইটেম হবে। এখানে কড়াই বসিয়েছি, সামান্য আদা কুচানো দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে যে মিক্স সবজিটা দেখিয়েছিলাম মিষ্টি কুমড়োর, ওইটা বসিয়ে দিচ্ছি। আর পাশেরটা ডাল সেদ্ধ হচ্ছে। খাওয়ার ডেলিভারি আছে, বাজারে যাবে। উনি পছন্দ করেন ভেজ খাওয়ার, শ্রাবণ মাস করেছে, সেই জন্য চাল কুমড়ো দিয়ে ডাল খেতে চেয়েছে। দেখে খুব ভালো লেগেছে, সেই জন্য বলেছে আজকে চাল কুমড়ো দিয়ে ডাল দিতে। সবজির মধ্যে 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। লবণের ভাপে এটা কমপ্লিট হবে। এখানে আর একটা সবজি আমি কেটে নেব। একটা সবজি বলতে যেটা বলিনি, চাল কুমড়ো দিয়ে মুগের ডালের ঘন্ট। এটা আপনারা খেয়েছেন না বলতে পারবো না, কিন্তু এই ডিশটা চাল কুমড়ো দিয়ে মুগ ডালটা ভীষণ ভালো পছন্দ করে আমার বাচ্চাগুলো। ঢেকে রেখে দিলাম। ডাল সিটি পড়ছে, শিশি পড়ছে। চাল কুমড়ো কেটে এখানে রেখেছি, ওর সঙ্গে চাল কুমড়ো যাবে ডালের সঙ্গে। আর এই যে কাঁঠালের বিচিগুলো যাবে, ভেতরে লুকিয়ে আছে বিচিগুলো। মিক্স সবজিটা মনে হয়ে এসছে। এখন এখানে 1 চামচ একটু সামান্য একটু চিনি দেব, সামান্য একটু জিরের গুঁড়ো দেব, সবজিটা প্রায় হয়ে এসছে। এখন নামিয়ে নেব। দেখে কি মনে হচ্ছে, হয়েছে সবজিটা না আরেকটু হবে? আপনারা জানাবেন আমার রান্না কেমন লাগে না লাগে, আপনারা বলবেন। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, বলেছিলাম না চাল কুমড়ো, এই ঝিরিঝিরি করে চাল কুমড়ো কেটে নিয়েছি। এখানে রেখেছি কাঁচা মুগ ডাল, এখানে সম্বর দেব তেজপাতা, জিরে আর এলাচটা দিলে একটা ফ্লেভার আসে, সেই জন্য। আর জিরে ফোড়ন দেব, দিয়ে এটা বসিয়ে দেব। এখন ফোড়নগুলো সব দিয়েছি, দিয়ে তেলে নেড়ে চেড়ে নিয়ে মুগ ডালটা ছেড়ে দিচ্ছি। মুগ ডালটা হালকা করে ভেজে নেব, নিয়ে এর মধ্যে চাল কুমড়োগুলো ছেড়ে দেব। গোটা গোটা ডালটা থাকবে, ডালগুলো গলবে না, গোটা গোটাই থেকে যাবে। ডালটা ভাজছি, ডালটা ভেজে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। লাল লাল হচ্ছে ডালগুলো, যখন লাল লালচে হবে তখন চাল কুমড়োটা ছেড়ে দেবো ডালের মধ্যে। ডাল সামান্য নিয়েছি, বেশি নিইনি, একটুই নিয়েছি। দেখুন ডালটি একটু কালার এসছে না, হালকা হালকা একটু কালার এসছে। চাল কুমড়োগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে রেখে দেবো।
এটাতে হলুদ ইউজ করলেও হবে, না করলেও হবে, কিন্তু আমি হলুদ দিই না। এরকম সাদাই থাকবে, সাদাই নামিয়ে নেব। এটাতে আমি হলুদ ইউজ করবো না, এরকম থাকবে সবজির কালার। সবজিটা চাল কুমড়োর সবজিটা হয়ে এসছে, না সুন্দর একটা সবজি হবে। এই একটা সবজি হয়েছে, এর মধ্যে এখন নামিয়ে ফেলবো। তার জন্য নামানোর আগে একটু ঘি দিচ্ছি। আর মশলার মধ্যে মশলা দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। মশলা বেশি আমরা খাই না। আর আরেকটা কড়াই বসিয়েছি, এখানে থাকা এখন ব্যাটার তৈরি করেছি। চাল কুমড়োর পাট ভাজা করব আর পুঁই পাতার পাট ভাজা করব। আর এখানে একটু মেখে রেখেছি পনিরের পকোড়া, একজন দাবি করেছে পনিরের পকোড়া। এই 3টে এখন করে ডেলিভারি প্যাকিং হবে। ডেলিভারি প্যাকিং এখানে সব রেখেছি, এই যে ডেলিভারি প্যাকিংয়ের জন্য গুছিয়ে এগুলো এসে পকোড়াটা ভেজে প্যাক করব।